ভর্তা খেতে কিন্তু সবাই মোটামুটি আমরা পছন্দ করি, আর একটু ঝাল ঝাল ভর্তা হলে কিন্তু খেতে খুব ভালো লাগে। এখানে আমি একদমই ভিন্ন রকম একটি ভর্তা রেসিপি শেয়ার করব। এখানে আমি নিয়েছি শুকনো মরিচ এবং কাঁচা মরিচ, এগুলি একটু সরিষার তেলে ভেজে নিব। তারপর বড় করে কাটা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। তবে ঝাল যে পরিমাণের খাবেন সেই পরিমাণের দিবেন, তবে অবশ্যই শুকনো মরিচ এবং কাঁচা মরিচ দুটোই ব্যবহার করতে হবে। পেঁয়াজ এবং মরিচগুলি ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব রসুনগুলো, দিয়েও আমি খুব ভালো করে ভেজে নিব। একটু লাল লাল করে একটু সময় নিয়ে ভেজে নিলে এটার পানিটাও শুকিয়ে যাবে এবং ভর্তাটাও খেতে খুব ভালো লাগবে। তাই একটু সময় নিয়ে এটা লাল লাল করে ভেজে নিতে হবে। একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এটি একটা ব্লেন্ডারে উঠিয়ে নিব। আপনারা কিন্তু ইচ্ছে করলে এটা ব্লেন্ড না করে বেটেও নিতে পারেন, তবে যেহেতু ব্লেন্ডারে করলে খুব দ্রুত হয় তাই আমি এখানে ব্লেন্ডার ব্যবহার করেছি। উপকরণগুলো ব্লেন্ডারে উঠিয়ে আমি একটু ব্লেন্ড করে নিব। আর ভর্তাটায় আমি শুটকি হিসেবে ব্যবহার করব হচ্ছে লইটা শুটকি। লইটা শুটকিটাও আমি একটু এখানে ভেজে নিব, আগে থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সব কিছু ব্লেন্ড করা হয়ে গেলে আমি সরিষার তেলে এখানে ব্লেন্ড করা পেঁয়াজ আর কাঁচামরিচগুলি খুব ভালো করে ভেজে নিব। ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া। তবে যে কোনো শুটকি রান্নায় কিন্তু হলুদের পরিমাণটা একটু কম ব্যবহার করবেন, মরিচ এবং ধনিয়াটা একটু বেশি করে ব্যবহার করবেন। আর বাটা মশলাগুলো বা ব্লেন্ড করা মশলাগুলোর যাতে কাঁচা গন্ধটা থেকে না যায় একটু পানি দিয়ে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তারপর আমি শুকনো করে ব্লেন্ড করা শুটকিটাও দিয়ে দিচ্ছি, দিয়ে একটু সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর ভাজার ক্ষেত্রে আপনি একটু সরিষার তেল ব্যবহার করতে পারেন, সরিষার তেল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আর এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই মজাদার একটি ভর্তা হয়। অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন এবং এরকম নতুন নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার পেজটা ফলো করবেন। আর এখানে আমার হয়ে গেল লইটে শুটকি ভর্তা, আর ফ্লেভারের জন্য একটু সরিষার তেল ব্যবহার